আমার মায়ার নবী ডাক দেয়া কয় রে আয়েশা ওই দিনকে তুমিও উলঙ্গ। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সি সি ও নবী আমি আপনার স্ত্রী, আমিও যদি উলঙ্গ থাকি তাহলে কেমন হবে? আমার নবী কয় রে আয়েশা ও আমার প্রাণের স্ত্রী ওই দিনকে এমন ভয়ঙ্কর, ও আয়েশা এত ভয়ঙ্কর ময়দান হবে হাসরের ময়দান, যেই ময়দানে কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না, কারো লজ্জা স্থানের দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। আয়েশা বলেন নবী ওই দিনকে আপনি কি করবেন? আমার নবী বলেন ও আয়েশা হাসরের ময়দানে এমন একটা ভয়ঙ্কর রূপ হবেন, এমন একটা বিভীষিকাময় স্থান হবেন, সমস্ত মানুষগুলো কাঁপবে। কারণ আমার আল্লাহ ওই দিন আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার আল্লাহর এই গর্জনে সমস্ত মানুষগুলো কাঁপতে থাকবে, সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাদেরকে বাঁচান, সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবেন আল্লাহ পাকের সুপারিশ পাওয়ার জন্য, বিচার কার্য শুরু করার জন্য। নবী আমার বলেন আদমের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম ফিরায় দিবেন, নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ আলাইহিস সালাম ফিরায় দিবেন। সব নবী বলবে আমাদেরকে বাঁচাও, উম্মতের চিন্তা কোন নবী থাকবে না। আয়েশা ডাকতে কন্যা নবী ওই দিনকে আপনি কি করবেন? আমার পয়গম্বর ডাক দিয়া বলবেন ওরে আয়েশা আমি হাসরের ময়দানে একটা জায়গায় আমি সিজদায় পড়ে কাঁদবো, আমার উম্মতেরা আমার চতুর্দিকে ঘিরবেন, চতুর্দিকে ঘেরার পরে উম্মতেরা কাঁদবেন, আমি সিজদা থেকে মাথা উঠাইব। ও দিগড়িয়ার মুসলমান আমার নবী মাথা উঠানোর পর বলবেন এ উম্মতেরা কি হইছে তোদের? সব উম্মতেরা বলবে রে নবী, সব নবীরা তাড়ায় দিল। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম বলল আপনার কাছে যাওয়ার জন্য আপনি যদি কোনো ব্যবস্থা না করেন আমাদের কোনো উপায় নাই। আমার নবী বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ অগ্রিম কোরআনে বয়ান করে দিয়েছেন হাসরের ময়দানে আমার আল্লাহ আমার নবীকে দায়িত্ব দিবেন। আমার মায়ার নবী বলবেন ও সাহাবায়ে কেরাম ও আমার উম্মতেরা চল চল আজকে আমি তোদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আরো জোরে বলেন। আমার নবী কয় ওই দিনকে আমি নবীর হাতে একটা পতাকা থাকবেন, অবিয়াদিহি লেওয়াউল হামদ। আমার পয়গম্বর বলেন ওই দিনকে আমার হাতে পতাকা থাকবে, ওই পতাকার উপরে আমার আল্লাহর প্রশংসার বাণী। ওই পতাকা দিয়া ডানে আবু বকর বামে উমর, সমস্ত সাহাবীদেরকে নিয়া সমস্ত উম্মতদেরকে নিয়া আমার মায়ার নবী চলে যাবেন আল্লাহর বাড়ির গেটের কিনারায়। সূরা কল আল্লাহু আকবার। আমার মায়ার নবী আল্লাহর বাড়ির গেটের কিনারায় যাইয়া আল্লাহকে বাবা উম্মতকে বলবেন ও উম্মতের দল তোরা একটু এখানে বস, আমি একটু আমার আল্লাহর সাথে কথা বলি। আমার মায়ার নবী আল্লাহর বাড়ির গেটের কিনারায় যাবেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বাড়ির গেটটা অটোমেটিক খুলে যাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ভিতর থেকে তার কুদরতি আওয়াজ, ও দোস্ত আজকে আমার ঘরের ভিতরে আমি আল্লাহ একা, জিবরাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল নাই, কেউ নাই। আমি আল্লাহ একজনের জন্য অপেক্ষা করতেছি, এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হলো আপনি আমার হাবিব। আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছি। আমার মায়ার নবী ঢুকবেন,
দিগরিয়ার মুসলমান, আমার পয়গম্বর ঢোকার পরে দেখবেন আল্লাহ একটা আসন নিয়ে বসে আছেন, পাশে আর একটা আসন মাকামে মাহমুদ। আমার আল্লাহ বলবেন দোস্ত এই আসনের উপরে আপনি বসেন। আমার আল্লাহ পাকের এই কথা বলার পরে আমার মায়ার নবী আসনে বসতে যাবেন না। একবার দুইবার তিনবার বলার পরে আমার নবী কেমন আমার মায়ার নবীর হাত মুবারকটা ওই আসনের উপরে রাখবেন রে বাবা, আর নবী বলবেন ও দয়ার মালিক এই আসনের উপরে আপনি বসতে বলিয়েন না, কারণ দরজার সামনে আমার হাজার হাজার উম্মত গুনাহের কারণে পাগল হয়ে গেছে, সূর্যের তাপ সহ্য করতে পারে না রে আল্লাহ। আমি আমার উম্মতদেরকে রাখিয়া ওই চেয়ারে বসতে পারবো না। আমার মায়ার নবী এই কথা বলিয়া আমার আল্লাহর কুদরতি পায়ে কপালটা লাগাইয়া সেজদায় ভরে যাবে। আল্লাহ বলবেন দোস্ত আজকে আপনার কাদার দিন না রে নবী, আজকে আপনার কান্না করা লাগবে না, আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করি। আপনি কি চান আপনার চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। ও নবীর উম্মতেরা আমার মায়ার নবী একবার বলবে না আয় আল্লাহ আমার হাসান হুসাইন রে মাফ করে দেন, আয় আল্লাহ আমার ফাতেমারে মাফ করে দেন। ওরে দিগরিয়ার মুসলমান, ও কলিজার টুকরা আমার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মায়ার নবী বলবেন আল্লাহ আপনার বাড়ির গেটের কিনারায় আমার হাজার হাজার উম্মত, আয় আল্লাহ এই আধা হাত উপরের সূর্যের তাপ সহ্য করতে পারে না, আয় আল্লাহ আপনি এদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ দোস্তের চাইতে দেরি হবেন, আমার আল্লাহ নাজাতের ফয়সালা করতে দেরি করবে না। ও দিগরিয়ার মুসলমান এই নবী তোমাকে আমাকে বলে না আজকে তুমি নামাজ না পড়িয়ার যুবক, আজকে তুমি কুরবানি না করিয়া আল্লাহর ইবাদত না করিয়া কাদের মায়ার পিছনে দৌড়াও, সব কিছু ধোঁকা ধোঁকা ধোঁকা, দুনিয়ার কেউ তোমার আপন হবে না। এই জন্য বাপজানেরা ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা আর কয়দিন বাহাদুরি করবেন, আর কয়দিন নাফরমানি করবেন, ওই মরণের ডাক আসার আগে আল্লাহর দিকে ফিরে আসেন। আমার আল্লাহ তো আপনাকে আমাকে ডাকেন। আমার আল্লাহ একবার অবাধ্য হলে কয় না তুই ভেঙে যা, দুইবার অবাধ্য হলে কয় না তুই ভেঙে যা, তিনবার অবাধ্য হইল আমার আল্লাহ কখনো কয় না এ বান্দা তুই ভেঙে যা। আরো আল্লাহ কি কয়া ডাকেন আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আল্লাহর বান্দারা আমার আল্লাহ ডাকে রে বান্দা কই আয়, আমি আল্লাহর রহমতের দরজা খুলে রাখছি, একটা বার আমি আল্লাহর কাছে যাইয়া থাক, আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমি আল্লাহর মতো রহমান আর কেউ নাই। ও যুবক আর কয়দিন নাফরমানি করবা, আর কয়দিন বেপরদাগারি করবারে যুবক। ঘরের দরজা জানালা বন্ধ করিয়া গুনাহ করো, মোবাইলে গুনাহ করো, আরো কত গুনাহ করো। আমার আল্লাহ কয় যেই দরজা বন্ধ করিয়া তুই গুনাহ করলি ওই দরজার ফাঁক দিয়ে আমি আল্লাহ অক্সিজেন ঢুকাইয়া তোকে আমি আল্লাহ জীবিত রাখলাম। আমি আল্লাহ যদি 2-4 মিনিট ওরে অক্সিজেন যদি বন্ধ করে দিতাম
তুই মরে যাইতি, আর কোনো কিছু করতে পারতি না। কিন্তু আমি আল্লাহ, তুই যখন গুনাহ করো আমি আল্লাহ কুদরতি নজরে তাকাইয়া থাকি। কখন আমার বান্দা বলবে মালিক আপনি মাফ করে দেন। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার বৃদ্ধ বাবা জানেরা, একদিনকে দেহের ভিতরে কত শক্তি ছিল, 200 মণ 100 মণ মাথায় করে নিয়ে গেছেন, এখন 5 কেজি নিতে পারেন না। ও যুবকেরা, তোমার যৌবনের বাহাদুরি কয়দিন? এই জমিনের ভিতরে কত মানুষ তো যৌবনের বাহাদুরি করলো, কত মানুষ তো কত কিছু করলো। এরে যুবক, যৌবনের হাত যেদিন পড়ে যাবেন, যৌবনের পা যেদিন পড়ে যাবেন, ওই দিনকে আর কোনো ক্ষমতা থাকবে না। নাকের ভিতর দিয়া মাছি ঢুকবে আসবে, কানের ভিতর দিয়া মাছি ঢুকবে আসবে, খেদানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। এরে আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, এইখানে বসে আছেন এমন কেউ নাই যে মৃত্যু বাড়িতে যান নাই। কত মানুষকেই তো দেখলেন, কত মানুষকেই তো বিদায় দিয়া দিলেন। কই মোহাব্বতের মানুষগুলো কই? যেই মাকে মা বলে ডাকতেন কত মজা পাইতেন, মাকে মা বলে ডাকলে যে কত মজা। কই আম্মা জান কই? কত যুবক ঈদের দিন আইসা হাত ধরায় ধরে কান্না করে। কত যুবক, কালকেও তো দেখলাম, ঈদের একদিন আগেও দেখলাম, এক যুবক তো সাক্ষাৎকারে কান্না করতেছে, বলতেছে ভাই কুরবানির ঈদে বাড়ি যাইতেছি, গত ঈদ বাবার সাথে কুরবানি দিয়েছি, এই ঈদে বাড়ি যাইতেছি কিন্তু মনটা কাঁদতেছে, কারণ 3টা সাদা কাবনে বেচাইয়া ওই জন্মদাতা বাবা তারে কবরে নামাইয়া দিছি। কত মানুষ কান্না করে আমার মা নাই, কত মানুষ কান্না করে আমার বাবা ও নাই। ও আল্লাহর বান্দারা, কত বাপ জানের আছেন কলিজার টুকরা সন্তানকে কবরে নামায় দিয়েছে। ও ভাই যারা আমার, ও রসুলপুরের সালেকারা, একটু চিন্তা করে দেখেন আপনাদের সিংড়ার মাহফিল, আমার কলিজার শায়েখ, আমার মাথার তাজ, আমার কেবলা ও কাওয়া মরহুম আব্দুল মতিন নেসারি, আহারে কত মোহাব্বত করতেন। ওই আল্লাহর বান্দা মাহফিলে কেঁদে কেঁদে বলতো, এরে তোমরা যেদিনকে শুনবা আমি আব্দুল মতিন নেসারি নাই, আমার শেষবেলা দেখার জন্য রসুলপুরে ছুটে আসবা। দেখছিলাম আমার কেমন যেন মনে হইতেছে, আরে রসুলপুরের জমিন রসুলপুরের সালেক দ্বারা ভরছে, কিন্তু আমি বারবার আসমানের দিকে তাকাইতেছিলাম, আমার মনে হয় আসমানটাও আমার আল্লাহ ফেরেশতা দিয়া ভরে দিয়েছিল। ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবকেরা, কেউ থাকতে পারে নাই, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, ওরে আমার শায়েখ নাই, সবাই তো কবরপুরের যাত্রী। এই জন্য বাবা, যেহেতু মরণ বরণ করতেই হবে, আল্লাহর দরবারে ফিরে আসেন। যে যেখানে আছেন, যে ঘুষের খাতায় নাম লেখা আছেন, বিড়ি টানার খাতায় নাম লেখা আছেন, সুদের খাতায় নাম লেখা আছেন, নামাজ না পড়ার জায়গায় আছেন, আজকের এই মহলটা, আজকের এই ময়দানটা তওবার ময়দান মনে করেন। আর গুনাহ করবেন না, আর নাফরমানি করবেন না, ত্যাগ স্বীকার করেন। ত্যাগী না হলে আল্লাহকে পাওয়া যাবে না। সমস্ত কিছুর ব্যাপারে মুজাহাদা করেন, মুরাকাবা করেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। আর নামাজ কাজা দিবেন না, আর বিড়ি খাবেন না, আর একবেলার নামাজ ছাড়বেন না। ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আর বেপর্দাগিরি করবেন না। খাঁটি নিয়তে আমার মালিক
কুদরতি নজরে এই ময়দানে তাকাইয়া আছেন এই যুবকদের মেহনতের ফসলের দিকে। আমার আল্লাহ শুধু না, লক্ষ কোটি কোটি ফেরেশতারা তাকায় আছেন। কারা তওবা করবে নূরের ক্যামেরা দিয়া ভিডিও করে আমার আল্লাহ নিবেন। খাঁটি নিয়ত যদি থাকে আর নামাজ কাজা দিবেন না, আর অপরের সম্পদ লুণ্ঠন করবেন না, বিবাহটা নবীর তরিকায় দিবেন, সুন্নতে খাতনাটা নবীর তরিকায় দিবেন। কারা কারা পারবেন দুটা হাত আল্লাহরে দেখাইয়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি। ও দয়ার আল্লাহ, এই মাজমায় আমরা গুনাহ ছাড়া কেউ নাই। আয় আল্লাহ, আমি মনে হয় সবচাইতে বড় গুনাহগার। ও দয়ার আল্লাহ, গুনার কারণে বেজার হয়েন না। আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা করব হাত উঠা ওয়াদাবদ্ধ হইতেছি রে মালিক। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের তওবা কবুল করেন। তওবাতুন নসুহা করিয়া আপনার বন্ধু হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন।